এই মুহূর্তের সবথেকে বড় পাওয়া খবর, সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে শেষ পর্যন্ত। এবং আরজি করে যে দুর্নীতি কাণ্ড চলতো, যে বাংলাদেশে ওষুধ পাচার, ড্রাগসের ব্যবসা, ইভেন যা যা দুর্নীতিকর কাণ্ড করত সবটা ধরা পড়েছে এই সন্দীপের কাছেই ছিল। সবটা সন্দীপ করাতো। এবং সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে। টানা 18 দিন জেরা করার পরে আজকে গ্রেপ্তার করেছে কিছুক্ষণ আগেই। এখন সিজিও নিজামের সন্দীপ। আর এরপর তো বড় বড় মাথাগুলো উঠে আসবেই। এদিকে সঞ্জয় একজন আছে, এদিকে সন্দীপ ঘোষ গ্রেপ্তার। আজকে লালবাজারে জুনিয়র ডাক্তারদের মহামিছিল। তারা বলছে কমিশনার তো কিছু করলো না, কমিশনার তো কিছুই করতে পারলো না। তাহলে এখন আমরা এসেছি এখানে বিচার চাইতে। কমিশনারকে হাঁটাও আর এখানে আমাদের বিচার দাও। আমরা কিছুতেই সরব না প্রতিবাদী মিছিল থেকে। আমাদের জাস্টিস চাই। ভয় দেখানো হচ্ছে ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের ভয় দেখানো হচ্ছে। তাদের পড়াশোনা বন্ধ করে দেওয়া হবে, তাদের সার্টিফিকেট আটকে দেওয়া হবে, আবারও বিভিন্ন রকমভাবে ভয় দেখাচ্ছে। তারা মিছিল করা যাবে না, তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে, কিন্তু তারা ভয় পাচ্ছে না এবং তারা প্রতিবাদ মিছিলে নামছেই। আর এই কর্মকাণ্ডে, দুর্নীতি কর্মকাণ্ডে মৌমিতার যে তিলোত্তমার সাথে যে ঘটনাটা ঘটেছে, সেটাতে উকিল, ডাক্তার, পুলিশ, সমস্ত রকমের নেতা মন্ত্রী আরও অনেকে জড়িত আছে। সব আস্তে আস্তে বেরিয়ে আসবে, সবটা পরিষ্কার হয়ে যাবে। সিবিআই তার কাজ তদন্ত শুরু করে দিয়েছে। সেটাই প্রমাণ পাওয়া যাচ্ছে যে কেসটা যেভাবে ধামাচাপা পড়ে যাচ্ছিল, সিবিআই হাতে যাওয়ার পরে পুরোটাই আবার নাড়া দিয়ে উঠেছে। আর যেভাবে প্রতিবাদ মিছিল চলছে, এখানে ব্যবস্থা নিতেই হবে কিছু। এখানে কেউ ধামাচাপা দিয়ে পালিয়ে যেতে পারবে না। আর একটা বড় কথা, তিলোত্তমার মা বাবাকে মিথ্যাবাদী প্রমাণ করা হচ্ছে। কেননা একটা মা বাবা কি তার সন্তানের, মারা যাওয়া সন্তানের কোনো মিথ্যা কথা বলতে পারেই কোনো মিথ্যা কথা? যদি তারা মিথ্যা কথাই বলবে, যদি তারা লোভী হবে, মিথ্যাবাদী হবে, তাহলে তো 10 লাখ টাকা নিয়ে নিত না? তাহলে তারা 10 লাখ টাকা নিয়ে নিত। এখানে এটা কেন বুঝতে পারছে না যে 10 লাখ টাকা সে পায়ে করে ঠেলে দিয়েছে, যে টাকা মেয়ে চলে গেছে, মেয়ে তো ফিরে পাবো না, টাকা নিয়ে কি করব আমরা? এখানে মিথ্যাবাদী প্রমাণ করে ওদেরকে কি লাভ? আজকে যদি তিলোত্তমার মা বাবা সেরকম হতো না, তাহলে নিজেরা এসে কুপিয়ে দিয়ে যেত খুনিদেরকে। একের পর এক কল রেকর্ড, একের পর এক প্রমাণ, সবটা সামনে চলে আসছে। আর জুনিয়র ডাক্তাররা এমন কিছু কল রেকর্ড করে রেখেছে যে তাদের সাথে কি ব্যবহার করা হতো। তাদের যখন ক্লাস করতো, তারা ডাক্তারি পড়তো, স্টুডেন্টের সময়, ইভেন এর যারা প্র্যাকটিস করছে এই সময় তাদের সাথে যে কী নোংরা ব্যবহার করা হতো, সেটাও তারা রেকর্ডিং করে রেখেছে। এবং বলেছে এটা যদি প্রয়োজন হয় তাহলে এই রেকর্ডিংগুলো আমি পুলিশের হাতে আমরা দিতে রাজি আছি। আর এই মিছিলে একের পর এক নোংরামো করা হচ্ছে। এটা কারা করছে, কে করছে, সবাই বুঝতে পারছো। একদিন মহিলাদের মিছিলে ঢুকে গেল সিভিক ভলেন্টিয়ার নেশা করে, মদ খেয়ে, ড্রিঙ্ক করে। সেক্ষেত্রে পুলিশ বাঁচিয়ে দিল তাকে, পালাতে সাহায্য করে দিল। আবারও মিছিলে নোংরা অসভ্যতামি করছে, জামা প্যান্ট খুলে নোংরামি করতে আসছে মেয়েদের মিছিলে। এক্ষেত্রে মহিলারা মারধর করতে গেলে পুলিশ পালাতে সাহায্য করছে। এক্ষেত্রে কি প্রমাণ করা যায়? পুলিশ কি তাহলে চুরি পরে বসে আছে? কলকাতা পুলিশের কোনো ক্ষমতা নেই, চুরি পরে বসে আছে। আজকে যদি সিবিআই হাতে কেসটা না যেত, তাহলে হয়তো কোনো সমস্যার সমাধান হতো না এবং তিলোত্তমা কোনো জাস্টিস পেত না। এখন যেহেতু সিবিআই হাতে চলে গেছে বলে ধীরে ধীরে যে কেসটা নাড়াচাড়া দিয়ে উঠছে এবং প্রমাণ সমেত অনেক কিছু তথ্য উঠে আসছে, এখন বোঝা যাচ্ছে না, শেষ পর্যন্ত তিলোত্তমার জন্য লড়াই, প্রতিবাদে হয়তো আস্তে আস্তে আমরা সফল হতে চলেছি। যে চলে গেছে সে ফিরবে না আর, কিন্তু যারা আছে, যে তিলোত্তমারা আছে, তাদেরকে তো বাঁচাতে হবে। আর যে তিলোত্তমা চলে গেছে সে তো চলেই গেছে আমাদের ছেড়ে, সে তো আর ফিরবে না কোনোদিনও। তার মা বাবার বুক খালি করে দিয়েছে, কিন্তু তার তো জাস্টিসের দরকার না। আজকে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক
দাদুরা পর্যন্ত এই মিছিলে সামিল হয়েছে। ডাক্তাররা তাদের চিকিৎসা বন্ধ করে দিয়েছে। এক ডাক্তার বলছে যে আমার বাবা অসুস্থ, তাও আমি মিছিল করতে বেরিয়েছি চিকিৎসা না করে, কেননা এটা করা বেশি জরুরি। আর এই যে সেমিনার হলের পাশেই যে বয়েজ হোস্টেল, সেখানে যে সারা রাত ধরে পার্টি চলেছে, তা এই যে তিলোত্তমা এত বড় একটা কাণ্ড ঘটে গেল, তাকে মেরে ফেলা হলো এই অত্যাচার করে, পাশবিক অত্যাচার করে, সেটা কিছুই জানে না, সেটাও আস্তে আস্তে বেরিয়ে আসছে। 4 জন ডাক্তারকে, জুনিয়র ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে এবং আস্তে আস্তে সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে। সব আস্তে আস্তে বড় বড় মাথারা আছে, সব বেরিয়ে আসবে। সে দুর্নীতি ধরা পড়েছে এবং সে গ্রেপ্তার হয়েছে যখন, তখন এই তিলোত্তমার কেসটাও খুব তাড়াতাড়ি সমাধান হবে। আমরা চাই তিলোত্তমা জাস্টিস পাক। তাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করা, তাদের ফাঁসি হোক, ফাঁসি চাই, তাদের ফাঁসি দিতে হবে, ফাঁসি চাই। ধর্ষণ করে খুন, এটা যে কত বড় অপরাধ, কত বড় যে জঘন্যতম কাজ, এখানে যদি তিল তিল করে ওদেরকে না শাস্তি দেওয়া হয় তাহলে এটা বন্ধ হবে না। যেভাবে একটা মেয়েকে টেনে ছিঁড়ে ওরা অত্যাচার করেছে, ওদেরকে, এই দোষীদেরকে বাঘের কাঁচায় ফেলে বাঘ যেমন টেনে ছিঁড়ে খেয়ে ওদেরকে শাস্তি দিয়ে মারবে, এটাই হবে সব থেকে ভালো। কতটা কষ্ট হয়, একটা মেয়েকে কিভাবে নৃশংসভাবে মেরেছে। সেই মেয়েটা কত কষ্ট পেয়েছে, কত চিৎকার করেছে, কিন্তু সেই চিৎকার শোনার জন্য কেউ ছিল না। খেলা করেছে, মজা করেছে তারা, কিভাবে নৃশংসভাবে 14-15 জন মিলে এবং আরও বেশি হতে পারে কিভাবে পাশবিক অত্যাচার করে মেয়েটাকে শেষ করে দিল। এটার কি কিছুই সুরাহা হবে না? এটা কি শুধুমাত্রই একটা জাস্ট সাধারণ ঘটনা বলে এটাকে ধামাচাপা দিয়ে দেওয়া হবে? এটা কি করে হবে? এটার তো একটা সুরাহা হওয়া দরকার। আজকে এর আগে কত ধর্ষণ খুন হয়ে গেছে, কোনো সুরাহা হয়নি। আমরা জানতেই পারিনি কত তিলোত্তমা অকালে চলে গেছে ধর্ষণ হয়ে, খুন হয়ে, এবং সবটা ধামাচাপা পড়ে গেছে। শুধুমাত্র জাস্ট সুইসাইড বলে চালিয়ে দেওয়া হয়েছে। কাউকে কোনোভাবে কোনো গ্রেপ্তার করা হয়নি, কোনো শাস্তি দেওয়া হয়নি। আজকে যে ঘটনা ঘটালো, এটাকেও তো ধামাচাপা দিয়ে দেওয়া হচ্ছিল, কিন্তু ভগবানের মার, কেউ বাঁচাতে পারবে না। ঠিক আছে, ভগবান যখন মারে না, অতিরিক্ত বার বেড়ে গেছিলো। ওই আরজিকর হসপিটালটা না অতিরিক্ত বেড়ে গেছিলো, দুর্নীতির চরম পর্যায়ে চলে গেছিলো। এই জন্য তো এক তিলোত্তমা চলে গিয়ে সবটা বেরিয়ে আসলো। আর তিলোত্তমা চলে গেছে, এইভাবে তিলোত্তমাকে মেরে ফেলা হয়েছে। তিলোত্তমা চলে গিয়ে সবটা প্রমাণ করে দিয়ে গেছে যে আরজিকর হসপিটাল কতটা দুর্নীতি চলে এর মধ্যে। তার মৃত্যু দিয়ে এসে প্রমাণ করে দিয়ে গেছে। আজকে হয়তো আমরা তিলোত্তমাকে ফিরে পাবো না, কিন্তু তিলোত্তমার আত্মার শান্তি হোক, এটাই চাই। তিলোত্তমার আত্মা যাতে শান্তি পায়, তার জন্য যত দূর যেতে হয় তত দূরই যাব, প্রতিবাদ করব। আমরা যেভাবে হোক, যেভাবে পারি সেভাবেই প্রতিবাদ করব। আর আস্তে আস্তে সবটা প্রমাণ হয়ে যাবে আর তিলোত্তমা জাস্টিস পাবে। তো আমরা সব সময় একটাই কথা বলবো, উই ওয়ান্ট জাস্টিস।